বাবা আমি নিজেই ব্যালেন্স পাচ্ছি না। কেমন লাগছে রাধে? ভালো লাগছে? ভালো লাগছে না তো? সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর এটা হচ্ছে আমার গ্যাংটকের ফার্স্ট ডে। আর ভিউটা রুম থেকে কিছুটা এইরকম, মানে এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, আর খুবই সুন্দর একটা ভিউ। আর আমরা তখন সবাই রেডি হয়ে গিয়েছিলাম গ্যাংটকের সাইট সিন দেখার জন্য। তো চলো কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম সবটা ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। হ্যালো গাইজ, তো আমরা এখন সবাই নামলাম গাড়ি থেকে। তো আমাদের ড্রাইভার বললো কোথাও একটা নিয়ে যাবে আমাদেরকে। এখন চলো দেখা যাক যে কোথায় আমরা যেতে পারি। আর তোমাদের একটুখানি ভিউটা আমরা দেখিয়ে দিই। তো কেমন লাগছে তোমাদের? দারুণ লাগছে। আমরা এখন এসেছি ওয়াটারফল দেখতে। তো দেখা যাক, চলো ওয়াটারফলটার ভিউ, এবার আমরা ওয়াটারফলটার ভিউ দেখবো। তো চলো। তো সত্যি কথা বলতে জায়গাগুলোর নাম একদমই মনে নেই। এখানে খুব সুন্দর একটা ভিউ ছিল, সুন্দর একটা ওয়াটারফলস ছিল, যেটা দেখার জন্য আমরা এখানে ঢুকছি। আর এখানে সামনে বড় বড় করে লেখা ছিল ওয়েলকাম। কোনো নামও ওখানে ছিল না যতটা মনে পড়ছে। আর এই যে সুস্মিতা দি স্লোলি হাঁটছে, আর তিনজনের হাতেই আমাদের ক্যামেরা। ও ওদিক থেকে ভিডিও করছি, আমরা এদিক থেকে ভিডিও করছি। তো চলো বেশি কথা বলবো না, তোমরা শুধু নাজারাগুলো দেখতে থাকো আর ভিডিওটা পুরো এনজয় করো শেষ পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। তুলি সিঙ্গেল আছে, ওই যে দাঁড়িয়ে আছে তুলি। ওই দেখো তোমার দাঁড়িয়ে আছে, ওই যে ওই যে তোমার তুমি সিঙ্গেল আছে, ওই যে দাঁড়িয়ে আছে। সোনার কাছে যাওয়া যাবে না? এবার সোনার কাছে যাওয়া যাবে না, বললাম ওর সাথে গিয়ে একটা ফটো তুলতে। কেমন লাগছে রাধে? ভয় লাগছে? ভয় লাগছে না তো? আচ্ছা, গুড বয়। এই তো আমরা এই সিঁড়িটা দিয়ে তো আমাদের নেক্সট লোকেশন ছিল রাঙ্কা মনেস্ট্রি। খুবই সুন্দর একটা জায়গা। তো চলো ভিডিওটার মাধ্যমে তোমরা জায়গাটা ঘুরে দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের ভিডিওটা। এ বাবা আমি নিজেই ব্যালেন্স পাচ্ছি না। তো এটা আমাদের নেক্সট লোকেশন ছিল, বাট এই জায়গাটার নাম আমার এক্স্যাক্ট মনে পড়ছে না এটা কোন জায়গা ছিল। বাট এখান থেকে ভিউটা জাস্ট অসাম ছিল, আর এটা অনেকটা উঁচুতে আমরা ছিলাম। আর ওই যে দূরে দূরে পাহাড়ের গায়ে গায়ে ঘরগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। হ্যাঁ আসো। তুই ঘাস খেয়ে দিচ্ছিস কেন বাবা? ভালো লাগছে হাঁটতে। এখানে বাবু কি সুন্দর উঠে গেলাম, দেখ আন্টি নিজে উঠতে পারছে না। যাবার সময় দৌড়েছে, সময় দৌড়াতে হবে বাবা।
তো এই জায়গাটা এতটাই ঢাল ছিল, যেহেতু পাহাড়ি রাস্তা, তো নামার সময় খুব সুন্দর ছিল, ওঠার সময় একেবারে সবার 12টা বেজে যাচ্ছিলো, ওই যে অবস্থা এরকম। তো তারপরে এখান থেকে চলে গেলাম আমরা একটা গার্ডেনটার নাম এক্স্যাক্ট আমার মনে পড়ছে না এটা কী গার্ডেন ছিল, বাট এখানে বিভিন্ন রকমের ফুল ছিল, বিভিন্ন রকমের খুবই সুন্দর সুন্দর ফুল ছিল। আর এখানে খুব একটা ক্লিপ আমার নেওয়া হয়নি, জাস্ট শুধু ঘুরেছি, তো যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো, আশা করছি ভালো লাগবে, আর ভিডিওর সঙ্গে থেকো একদম লাস্ট পর্যন্ত। কোথায় যাচ্ছি এখন, কোথায় যাচ্ছি বলো একটু সবাইকে। এখন যাচ্ছি আমরা এমজি মার্কেট। কি মার্কেট? এতটা এমজি মার্কেট। ওকে। এত হাঁটি গেছে মানে সব পিন্টুদার দোষ। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম এমজি মার্কেট, প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আর তার মধ্যে বৃষ্টি। বাট মার্কেটে ওঠার আগে এই যে সিঁড়িটা প্রায় নানা করে 350-300টার মতো সিঁড়ি ছিল, যেটা ওঠার পর আমরা তারপরে মার্কেটে যেতে পেরেছি। উঠতে গিয়ে তো সবার অবস্থা দেখতেই পাচ্ছ, মানে 300-350টা সিঁড়ি পাহাড়ের ওপরে। মানে কি বলবো, মানে আর ক্ষমতা ছিল না যে আর ঘোরাঘুরি করি, বাট তাও আমরা ঘুরেছি। তো তারপরে এদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মোমোটা কেমন টেস্ট, তো খুব একটা টেস্ট ছিল না, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, সেজন্য এদের জেনুইন ফিডব্যাকটা আমি দিতে পারলাম না। তো এর থেকে আমাদের কলকাতার মোমো অনেক ভালো খেতে। তো যাই হোক, তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ভিডিওটা এখানে এন্ড করলাম। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।